মাত্র 1,90,000 টাকার গাড়ি আছে সব। এটা র্যাপো 2004 এর মডেল, 2009 রেজিস্ট্রেশন, অরিজিনাল তেলের গাড়ি, যথেষ্ট পরিমাণ জায়গা থাকছে। এরপরে থাকছে 7 সিটার টয়োটা অ্যাভেঞ্জা। আচ্ছা না, এটা কি তেলের গাড়ি নাকি সিএনজি এলপিজি আছে? এটা অরিজিনাল তেলের গাড়ি। নিউ শেপের এক্সিও করোলা, এটা হচ্ছে তেলের গাড়ি। তেলের গাড়ি, সিএনজি এলপিজি হয় নাই তো? সিএনজি এলপিজি হয়নি। টয়োটা RAV4 আপনারা যারা এসইউভি গাড়ি খুঁজেন টয়োটার মধ্যে বেস্ট বাজেটের মধ্যে আজকে বলে রাখি আপনাদের জন্য একটা রয়েছে ওয়াফি ভেহিকেল জোনে। এছাড়াও প্রাইভেটের মধ্যে এক্সিও গাড়ি আছে, এবারে কিন্তু আরও অনেকগুলো গাড়ি আছে যেগুলো সম্বন্ধে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন অথবা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। আছে আপনাদের জন্য 1500 সিসির মধ্যে 7 সিটার গাড়ি, তাও আবার অরিজিনাল টয়োটার গাড়ি। এবং আরও একটা বিষয় হচ্ছে খরচ কিন্তু এক্স করোলা এলিয়ন প্রিমিয়াম একই রকম 25,000 সামথিং এআইটি আসে। আমরা শুরুতে দেখাবো একটা RAV4। তার আগে বলে রাখি আমরা কোথায় আছি। আজকে আমরা এসেছি ওয়াফি ভেহিকেল জোনে। আমার সাথে আছে মিজান ভাই। তো ভাই কেমন আছেন আর ঠিকানাটা কোথায় জানতে চাই? আছি আলহামদুলিল্লাহ ভাই। আমাদের ঠিকানা হলো বাসা নাম্বার 4243, রোড নাম্বার 2, জনতা হাউজিং, শ্যামলী রিং রোড, পূবালী ব্যাংকের পাশের গলিতে। আমি একটু দেখাই দিই, এই যে রোডটা গিয়েছে এটা রিং রোডের সাথে মিশেছে, সামনেই রিং রোড এবং এটার পাশে হচ্ছে পূবালী ব্যাংক। এখান থেকে জাস্ট আগালেই আপনারা হাতের ডান পাশে ওয়াফি ভেহিকেল জোন পেয়ে যাবেন। আমরা প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে RAV4 গাড়ি। এটা কত মডেল ভাই? এটা র্যাপো 2004 এর মডেল, 2009 রেজিস্ট্রেশন। 4 মডেল, 9 রেজিস্ট্রেশন, লাইটগুলো ওকে আছে, হার্ডরুপের গাড়ি। এবং এটা হচ্ছে এসইউভির মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি। আপনার প্রত্যেকটা টায়ারে নতুনের মতো পাচ্ছেন, বছরের উপরে চলে যাবে, সাদা ইনস্টল আছে। ভিতরে আপনারা উডেন প্যানেল পেয়ে যাচ্ছেন, চাবি স্টার্ট গাড়ি, সিট কভারগুলো নতুন লাগানো, অল অপশন অটো পেয়ে যাবেন। এবং এই গাড়িটা কি সিএনজি করে না এলপিজি করে নাকি তেলে? এটা তেলের গাড়ি, অরিজিনাল তেলে আছে। অরিজিনাল তেলে আছে। একটু ব্যাক সাইডটা খুলে দেখেন, আমরা একটু দেখাই দিই দর্শকদের। এই যে দর্শক দেখে রাখেন, এটা হচ্ছে 5 সিটার ভার্সন গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি, যথেষ্ট পরিমাণ জায়গা থাকছে, সিলিংটাও ফ্রেশ, কোনো রকম মেজর অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়িতে পাবেন না। কত টাকা দামে এই গাড়িটা বিক্রি হবে ইনশাআল্লাহ? আস্কিং প্রাইস আমরা যাচ্ছিলাম 13,50,000 টাকা। কথা বলে একটু কম সম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে থাকছে 7 সিটার টয়োটা অ্যাভেঞ্জা। এই গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি। এবং বলে রাখি এই গাড়িটা কিন্তু বাংলাদেশের রিকন্ডিশন না, নতুন আসে। এবং এটা নিয়ে আসে কারা? নাভানা ইম্পোর্ট করে নিয়ে আসে। বাংলাদেশে এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড বিক্রি করা মানে একটা রিকন্ডিশন গাড়ি বিক্রি করার মতোই। কেন রিকন্ডিশন গাড়ি বিক্রি করার মতো? জাপানে কিন্তু একটা গাড়ি ইউজ হওয়ার পরে সেটা রিকন্ডিশন হয়, তাই না? তো সেটা 50,000 কিলো চলুক আর 20,000 কিলো চলুক, সেম খরচ। মানে ইউজটা যদি বাংলাদেশে হয় তাহলে সেটা কিন্তু একটা রিকন্ডিশন গাড়ি বলা যায়। টয়োটা অ্যাভেঞ্জা এই গাড়িটাও সেম, বাংলাদেশে আসে 0 মাইলেজে। এখন হয়তো 50 সামথিং মাইলেজ থাকতে পারে, খুব একটা বেশি না, সাইডের নিচেই হবে। এবং এই গাড়িটা কিন্তু আছে রিকন্ডিশন গাড়ি হিসাবে আপনারা পাচ্ছেন। ভিতরটাও খুবই চমৎকার আছে ইনশাল্লাহ। সো আমরা যেহেতু রাস্তার উপরে করছি, একটু সময় নিয়ে ধীরে ধীরে দেখাই আপনাদের, যে দেখে রাখেন খুবই চমৎকার আছে। ভিতরে পার্কিং যে করা ছিল অলরেডি ভরে গেছে, আমরা ভিতরে আর গাড়ি রাখতে পারছি না। আরও বেশ কয়েকটা গাড়ি ছিল, সেগুলো দেখানোর ইচ্ছা ছিল, বাট আজকে দেখাতে পারছি না। বাট এটা কিন্তু আপনারা ডুয়েল এসি পেয়ে যাবেন, যে সিসি 1500, এসি কতটাই বা দিবে 7 সিটে ভাই। সিট কিন্তু যাই হোক না কেন এসি কিন্তু ডুয়াল থাকছে সামনে, এবং মাঝখানে কিন্তু এসির ভেন্ট আছে, যার কারণে ঠান্ডাটা চারিদিকে ছড়াই যাবে, তাই না? টায়ার রিমগুলো কিন্তু নতুনের মতো পাচ্ছেন। এটা কি তেলের গাড়ি নাকি সিএনজি এলপিজি আছে? এটা অরিজিনাল তেলের গাড়ি। কত টাকা দামে থাকবে? সিএনজি করা হয় না কখনো, এলপিজি সিএনজি কখনোই করা হয় না। আচ্ছা, অ্যাভেঞ্জা দেখলাম, RAV4 দেখলাম। RAV4টা সিসি জানবো, তার আগে এটার দামটা জানতে চাই। এটার দাম আমি 13,35,000 টাকা। 13,35,000। আচ্ছা, আমরা যে RAV4 গাড়িটা দেখাইছিলাম, এটা কি 2400 সিসির গাড়ি? না, RAV4টা হলো 1800 সিসির গাড়ি। 1800? 2400 সিসি তো ইনকাম ট্যাক্স বেশি। 1800 সিসি। জি, 1800 সিসি। দর্শক বলে রাখি, অনেকেই একটু টেনশনে থাকেন সিসিটা নিয়ে। এটা কিন্তু RAV4 এর সর্বনিম্ন সিসি যেটা ওইটাই, এবং এটা কিন্তু এআইটি সর্বনিম্ন RAV4 এর ক্ষেত্রে, বাকি যে ভার্সনগুলো আছে সেগুলোর তুলনায়। যারা 1500 সিসির মধ্যে নিতে চান অ্যাভেঞ্জা নিতে পারেন, যারা 1800 সিসি RAV4 খুঁজেন এটা নিতে পারেন ইনশাল্লাহ। এরপর আছে টয়োটার জনপ্রিয় গাড়ি টয়োটা এক্সিও করোলা, নিউ শেপের এক্সিও করোলা। এটা হচ্ছে 12 পরবর্তীতে যে নিউ শেপ আসছে ওইটা। এটা কত মডেল ভাই? এটা 2014 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। 14 মডেল, 19 এর রেজিস্ট্রেশন। গাড়িটা আছে কিন্তু ওয়াফি ভেহিকেল জোনে। এই গাড়িগুলো যদি হারিয়ে ফেলতে না চান অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা আপনার প্রোফাইলে, আর অবশ্যই কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। এটা হচ্ছে তেলের গাড়ি, সিএনজি এলপিজি হয় নাই তো? সিএনজি এলপিজি হয়নি। টায়ারিংগুলো কিন্তু নতুনের মতো আছে, সিলভার কালারের গাড়ি, অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন। ভিতরে কন্ডিশনটা একটু একবারে দেখাই দেয়। সম্পূর্ণ গাড়িটার ইন্টেরিয়র বলেন, এক্সটেরিয়র বলেন, ওভারঅল ইঞ্জিন, এসি পারফরমেন্স একদম সুপার। আবার নাম পরিবর্তন তো সাথে সাথে নাম পরিবর্তন, মানে আপনি যে গাড়ি কিনেন না কেন নাম পরিবর্তন ছাড়া কোনো গাড়ি বিক্রি হবে না, নাম পরিবর্তন করে নিতে হবে। আপনি এখানে কিন্তু নিশান ব্লুবার্ড শিল্পী পাচ্ছেন, প্রিমিয়াম পাচ্ছেন, এক্স করোলা পাচ্ছেন, প্লাস পাচ্ছেন, আপনার রম গাড়ি আছে, আবার মাত্র 1,90,000 টাকার গাড়ি আছে। সব গাড়ি কোথায় পেয়ে যাবেন? ওয়াফি ভেহিকেল জোনে মিজান ভাইয়ের কাছে।
মাত্র যে এক্সিও গাড়িটা দেখলাম এটার মডেল রেজিস্ট্রেশন আর দামটা জানতে চাই। এটা মডেল 2014, 2019-এর রেজিস্ট্রেশন। জি। এটার আস্কিং প্রাইস 17,85,000 টাকা। আবার তেলের গাড়ি যেহেতু আপনারা অরিজিনাল একটা fresh অপশন গাড়ি ড্রাইভ পাচ্ছেন। এবং আপনার ভিডিও দেখে আসার পরে কিছুটা অনার করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেক গাড়ি দেখালাম, আশা করা যায় দর্শক আপনারা তথ্যগুলো পেয়ে গেছেন। বাকি গাড়িগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে আমাদের চ্যানেল পেজে, আপনারা ভিজিট করে দেখতে পারেন, যেখানে আপনারা বাইকের চাইতে কম রেটে মাত্র 1,90,000 টাকায় তেলের গাড়ি পেয়ে যাচ্ছেন, তাও আবার জাপানি গাড়ি, জাপানি। ইনশাআল্লাহ জাপানি গাড়ি, অরিজিনাল ফার্স্ট পার্টি ইউজ হওয়া গাড়ি। সুমিজান ভাই ধন্যবাদ, অনেক কথা বললাম, হয়তো দর্শকদের অনেক কথা পছন্দ হচ্ছে, অনেক কথা হয় না। যে কথাগুলো পছন্দ হয় না তার জন্য দুঃখিত। পরামর্শ চাইলে কমেন্টে জানাতে পারেন, কোনো গাড়ি চাইতে সেটাও জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা রাখার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।